তোমাদের মধ্যে অনেকেই এরকম একটা প্রশ্ন দেখবে সবার মধ্যেই থাকে যে দাদা আমরা অনেক সুন্দর করে অ্যান্সার লিখছি, আমি তো অনেক পরিশ্রম করছি, লিখছি অ্যান্সার, কিন্তু নাম্বার কেন বেশি পাচ্ছি না? এটা আমাদের একটা খুব মস্ত বড় সমস্যা হচ্ছে। কেন, আমার কি অ্যান্সারের কিছু ভুল আছে, স্পেলিং মিস্টেক করছি, না অন্য কিছু আমাকে অ্যাড করতে হবে? এই নিয়ে অনেক প্রশ্ন থাকে তোমাদের, তাই না? তো সেই সকল প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেবো, যেখানে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই তোমরা ইংলিশ লিটারেচারের এক্সামে, অর্থাৎ তোমাদের এন্ড সেমিস্টার এক্সামিনেশানে 10 মার্কসের অ্যান্সার কেমন করে লিখলে সব থেকে বেশি নাম্বার পাবে, সেটাই হচ্ছে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, তাহলে একদম মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো, সাথে একটা নোটস এবং পেন্সিল নিয়ে নাও। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, হাউ টু রাইট অ্যান্সার্স ইন ইংলিশ লিটারেচার টু গেট হাইয়েস্ট মার্কস। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, সবার আগে আগে আমাদেরকে এরকম একটা ভাবনা রাখতে হবে। দেখো, ভাবো তুমি হচ্ছে খাতা দেখছো পরীক্ষার, ঠিক আছে? তো ভাবো তুমি যখন খাতা দেখছো তুমি কি চাইবে? যে তোমার মানে অ্যাকচুয়ালি যার খাতা তুমি দেখছো, তোমার যে স্টুডেন্টস, তো সে সুন্দর করে লিখবে, এটা তুমি চাইবে যে পরিষ্কারভাবে লিখবে, তাহলে আমি তার লেখাটা পড়ে বুঝতে পারবো যে না, সে কিছু একটা কোয়ালিটিটেটিভ একটা বলতে পারো কোয়ালিটি রয়েছে, এরকম একটা অ্যান্সার সে লিখেছে, তাই না? তো এই জন্য এখানেও একই রকম আইডিয়া আমাদেরকে ফলো করতে হবে। যখন তুমি দেখবে অ্যান্সার লিখবে, সবার আগে মাথায় রাখবে তোমার হ্যান্ড রাইটিং। দেখো, হ্যান্ড রাইটিং তোমার যাই হোক, তুমি টানা হাতে লিখতে পারো না পারো কোনো অসুবিধা নেই। জাস্ট একটা কথা মনে রাখবে, তোমাকে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে গ্যাপ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এই কথাটা কিন্তু মনে রাখবে, তাহলেই দেখবে তোমার অ্যান্সার একদম খুব সুন্দর এবং খুব সুন্দর করে সেজে উঠবে। আর এইটাই তোমার একদম বলতে পারো অনেকটা নাম্বার বাকিদের থেকে বাড়িয়ে দেবে, ঠিক আছে? হ্যান্ড রাইটিংটা কিন্তু খুব সুন্দর করে করবে। ওকে, এবার সেটার জন্য কি, তোমার অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে দাদা হ্যান্ড রাইটিং আমরা যখন অ্যাকচুয়ালি মানে যদি পরীক্ষায় করতে চাই সুন্দর করে, তাহলে তোমার সময় কুলাচ্ছে না, তো সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাচ্ছে। সেটার জন্য ট্রিক বলছি, মন দিয়ে শোনো। দেখো, ইংলিশ লিটারেচারে যখনই 10 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার লিখতে যাবে, তার আগে যেই কোয়েশ্চেনটা তুমি ভালো করে পড়ে রাখছো এবং ওই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই কোয়েশ্চেনটা বাড়িতে বারবার লেখার চেষ্টা করবে। আর এই যে ফোনটা দিয়ে ভিডিও দেখছো, এই ফোনটা স্টপ ওয়াচ একটা লাগিয়ে দেবে, দেখবে 40 মিনিটের বেশি লাগছে কি না। এবার যদি 40 মিনিটের বেশি লাগে, তাহলে দেখবে কোথায় তুমি অ্যাকচুয়ালি বেশি সময় নিচ্ছ, ঠিক আছে? এরপরে দেখবে যে একবার সুন্দর হ্যান্ডরাইটিং করে লেখার চেষ্টা করবে যে কতক্ষণ লাগছে, দেখবে 40 মিনিটের মধ্যে যদি হয়ে যায় তাহলে ভেরি গুড, আর যদি না হয় তাহলে একটুখানি হাতের স্পিডটা আমাদেরকে বাড়াতে হবে, ঠিক আছে? তো এইভাবে তুমি প্র্যাকটিস করলে, তো এইভাবে করতে 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 তুমি কী হয়, তুমি অটোমেটিক বুঝে যাবে, ব্যাস তখন এন্ড সেমিস্টারে তুমি সেইভাবে লিখবে আর দেখবে একদম সুন্দর করে সুন্দর হ্যান্ডরাইটিংয়ের সাথে তুমি তোমার অ্যান্সারটা গুছিয়ে লিখতে পেরেছো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের রাখতে হয়, সেটা কি, কোটেশন। দেখো, তুমি ভাবো ইংলিশ লিটারেচারে কোনো অ্যান্সার লিখছো, তাই তো? তো সেই অ্যান্সারটা ভাবো একটা কোনো বক্তব্য বলছো, ঠিক আছে? তো সেই অ্যান্সারটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বা তোমার ওই যে পার্টিকুলার প্যারা, ওই প্যারাটাকে সাপোর্ট দেওয়ার জন্য তুমি কোনো টেক্সটের লাইন অবশ্যই তোমাকে কোট করতে হবে। তাহলে সেই কোটেশানগুলো কিন্তু একটু চেষ্টা করবে বেশি পরিমাণে ব্যবহার করে। তাহলে কী হবে, কোটেশানগুলো ব্যবহার করলে যিনি খাতা দেখবেন উনি বুঝতে পারবেন যে না, তুমি পড়েছো তাহলে টেক্সটটা, তাই না? তো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে কোটেশন কিন্তু আমাদেরকে বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখবে হচ্ছে 3 নাম্বার, যে হচ্ছে আমরা দেখবে অনেক সময় কোয়েশ্চেনে 10 মার্কস যখন কোয়েশ্চেনে অ্যান্সার লেখার চেষ্টা শুরু করি, তখন দেখবে আমরা একদম হঠাৎ করে কোনো একটা কোয়েশ্চেন আসলো, হঠাৎ করে আমরা লেখা শুরু করে দিলাম। এরকম না, আগে চেষ্টা করবে যে ওই পার্টিকুলার কোয়েশ্চেনটা কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে সেটা দেখবে, সেই টেক্সটটা রাইটারকে প্রথমে রাইটার সম্পর্কে বলবে, অর্থাৎ একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দেবে রাইটার সম্পর্কে, ঠিক আছে? দেওয়ার পর তারপরে তুমি তোমার ওই অ্যান্সারের মধ্যে প্রবেশ করবে, একদম লং জাম্প দিয়ে কিন্তু যাবে না, ঠিক আছে? গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো একটা এরকম সিস্টেমেটিক ওয়েতে একটু করার চেষ্টা করবে। ওকে, নেক্সট আমাদের 4 নম্বর পয়েন্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো সেটা হচ্ছে রেফারেন্স। তুমি দেখবে যখনই কোনো কোয়েশ্চেনের অ্যান্সার লিখবে, চেষ্টা করবে যে ওই পার্টিকুলার রাইটারের ওই যে পোয়েমটা নিয়ে তুমি লিখছো,
তো ওই পোয়েমটা রিলেটেড আরও অন্য কোনো রাইটাররা ওই পার্টিকুলার থিম রিলেটেড যদি অন্য কোনো কবিতা বা রাইটিং যদি লিখে থাকেন সেটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে। রেফারেন্স কিন্তু একটা খুব মস্ত বড় প্লাস পয়েন্ট কাজ করে। রেফারেন্স দেখবে যখনই দেবে না তখনই স্যার বলেছেন বা যে ছেলেটা বা মেয়েটা এত সুন্দর একটা রেফারেন্স দিচ্ছে, তাই তো, হ্যাঁ সত্যিই তো, এটাকে তো এখানে আমরা রেফার করতেই পারি, বা ভেরি গুড। তো এইভাবে কি হচ্ছে, তুমি রেফারেন্স দেওয়া শিখে যাচ্ছ, ঠিক আছে, এইভাবে করলে। আর লাস্টের পয়েন্টটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও কিন্তু অনেকে দেখবে তোমরা ভুল করো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা দেখবে কোটেশান যখন লিখি তখন দেখবে আমরা অ্যান্সারও লিখছি নীল কালিতে, কোটেশানও লিখছি নীল কালিতে। না, এই ভুলটা কিন্তু করবে না। অ্যান্সার লিখবে নীল কালিতে আর কোটেশান লিখবে কালো কালি। তাহলে কী হবে, তাহলে হচ্ছে দেখবে স্যার ইজিলি বুঝতে পারবেন যে ও আচ্ছা এখানে তুমি কোটেশান লিখেছো, বাহ ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। তো এইভাবে কিন্তু একটু ফলো করবে, ঠিক আছে। তো এই সকল রুলসগুলো ভালোভাবে ফলো করবে আর এইভাবে কিন্তু চেষ্টা করবে নিজের অ্যান্সারটাকে আরও সুন্দর করে, আর সবার আগে যেটা ফার্স্ট পয়েন্ট বললাম, সুন্দর করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটা রিলেটেড যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট